আর এই মুহূর্তে খবরের দিকে নজর রাখবো। ক্রমশই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মন্থা, যার জেরে আজ বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও আজ থেকে বৃষ্টিপাত অনেকটাই বেশি হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। আমরা এই নিয়েই আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই যে মন্থার পরোক্ষ প্রভাব তা কিন্তু গতকাল থেকেই পড়তে শুরু করে দিয়েছিল এবং ক্রমশই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড় মন্থা। কি আপডেট পাচ্ছ মন্থা নিয়ে? দেখো, তোমায় জানিয়ে রাখি এবং আমরাও কিন্তু গত কয়েকদিন ধরে এই যে সাইক্লোন বা ঘূর্ণিঝড় মন্থা তার আপডেট দিয়েছি আমাদের দর্শকদের। এবং তোমায় জানিয়ে রাখি যে মঙ্গলবার রাতের দিকে অন্ধ্রের কাকিনাড়াতে যখন আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মন্থা, তারপর থেকে কিন্তু ধীরে ধীরে স্থলভাগের দিকে যত প্রবেশ করেছে মন্থা, তত কিন্তু সে শক্তি হারিয়েছে এবং ক্রমশ সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার জন্য বাংলাতেও তার পরোক্ষ প্রভাব পড়েছে। গতকাল আমরা দেখেছি কলকাতাতে বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, শহরতলি এবং সেই সঙ্গে সঙ্গে সব জেলাতেই মোটের উপর বৃষ্টি হয়েছে। আজও কিন্তু এই যে ঘূর্ণিঝড় মন্থা সেটি কিন্তু গম্ভীর নিম্নচাপে যেহেতু পরিণত হয়ে গিয়েছে, তাই সেইখানে দাঁড়িয়ে আজও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়, যেমন পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এইসব জায়গাগুলোতে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সকাল থেকে শহর কলকাতায় রোদ ঝলমলে আকাশ, যদিও মাঝে মধ্যে মেঘের দেখা মিলছে ইতিউতি। কিন্তু উত্তরবঙ্গে কিন্তু তোমায় জানিয়ে রাখি, কালিম্পং, দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি, এইসব জায়গাগুলোতে, আলিপুরদুয়ার, কোচবিহার, এইসব জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হবে বলে সেখানে জানানো হয়েছে। এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে পরিস্থিতি বাংলার অন্ততপক্ষে কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকা, এইসব জায়গাতে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু 7 থেকে 11 সেমি অর্থাৎ প্রায় 110 মিলিমিটার বৃষ্টি হওয়ার মতো সম্ভাবনা বা আশঙ্কা ব্যক্ত করেছে আলিগড় আবহাওয়া দপ্তর। তবে অন্ধ্রে ইতিমধ্যে এই সাইক্লোন মন্থা বা ঘূর্ণিঝড় মন্থার জেরে কিন্তু 3 জনের মৃত্যুর খবর প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেইখানে রাস্তাঘাটে গাছ পড়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় ইলেকট্রিকের খুঁটি উপড়ে গিয়েছে, তার রাস্তার উপরে ছিঁড়ে পড়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় গাছ পড়েছে। এইসব জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন, বিশেষ করে মঙ্গলবারের পর থেকে কিন্তু পরিস্থিতি সেখানে খারাপ হয়েছে। আস্তে আস্তে অন্ধ্র স্বাভাবিক হচ্ছে, যেহেতু স্থলভাগ প্রবেশ করে অনেকটাই সেটা স্থলভাগের দিকে ধাবিত হয়েছে এবং এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বৃষ্টিপাত চলছে। ফলত স্বাভাবিকভাবেই পরোক্ষ প্রভাব বাংলাতেও তার পড়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলোতে সেখানেও কিন্তু তোমায় জানিয়ে রাখি আজকে পর্যন্ত সমুদ্রতে নামতে কিন্তু নিষেধাজ্ঞা জারি রয়েছে। যারা মৎস্যজীবীরা রয়েছে তাদেরকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের বিশেষ করে তোমায় জানিয়ে রাখি, পর্যটন কেন্দ্র যেমন কাকদ্বীপ, সেই সঙ্গে সঙ্গে নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি, বঙ্গোপসাগরে বিশেষ করে সাগর আইল্যান্ড, এইসব জায়গাগুলোতে কিন্তু এখনও পর্যন্ত পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে দীঘা, পূর্ব মেদিনীপুরের দীঘা, উদয়পুর থেকে শুরু করে শঙ্করপুর, তালসারি, এসব জায়গাতেও পর্যটকদের কিন্তু সমুদ্রে নামতে কিছুটা হলেও নিষেধাজ্ঞা এখনও পর্যন্ত বলবৎ রয়েছে। আগামীকাল থেকে ওয়েদার বা আবহাওয়া স্বাভাবিকভাবে উন্নতি হবে এবং তোমায় জানিয়ে রাখি, মন্থা কিন্তু ক্রমশই স্থলভাগের দিকে প্রবেশ করে উত্তরের দিকে ক্রমশ ধাবিত হচ্ছে। ফলত সেই দিক থেকে দাঁড়িয়ে তার শক্তি একেবারেই নেই এই মুহূর্তে গভীর নিম্নচাপ, এবং তার জেরে কিন্তু যেটুকু বৃষ্টি হওয়ার সেটুকু এই মুহূর্তে হচ্ছে। অভিক, ধন্যবাদ শুভঙ্কর তোমায়। শুভঙ্কর মণ্ডল সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।